আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন আমরা আলোচনা করতে যাচ্ছি যে ফাংশনাল গড, নাস্তিকদের অদৃশ্য ইলাহা। এটা নিয়ে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের এবং পুরো বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব। এই আলোচনার পর আপনাদের কাছে অনেক বিষয় পরিষ্কার হবে ইনশাআল্লাহ। নাস্তিকরা বলে তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু একজন মানুষ সত্যি কোনো চূড়ান্ত কর্তৃত্ব ছাড়া বাঁচতে পারে? আমরা আজ এই প্রশ্নটিকে কোনো আক্রমণাত্মক অবস্থান থেকে নয়, বরং একটি নিরপেক্ষ দার্শনিক বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করব বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক পল টিলিকের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। পল টিলিক তিনি জন্মগ্রহণ করেছিলেন 1986 সালে, মৃত্যুবরণ করেন 1965 সালে। তিনি আমেরিকান একজন গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন। তার একটা গুরুত্বপূর্ণ ধারণা, তার বই ডাইনামিক্স অফ ফেইথের প্রথম চ্যাপ্টারে তিনি বিস্তারিত আলোচনা করছেন ফেইথ ভার্সেস আলটিমেট কনসার্ন। তার মতে মানুষের জীবনে একটি আলটিমেট কনসার্ন থাকে, যা তার জীবনের সর্বোচ্চ অর্থ, গুরুত্ব এবং নির্ভরতার কেন্দ্র। এবং যখন সেই কনসার্ন ট্রুথ নির্ধারণ করে, মোরালিটি নির্ধারণ করে, ডিসিশন মেকিং নিয়ন্ত্রণ করে, তখন সেটি আলটিমেট অথরিটি হয়ে যায়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন আলটিমেট কনসার্ন কোন কোন শর্ত পূরণ করলে সেটা আলটিমেট অথরিটি হয়ে যায়, এবং এটা বাস্তবে একটা আলটিমেট অথরিটি হিসেবে কাজ করে। আর যখন কোনো অথরিটি মানুষের জীবনে সব দিক নিয়ন্ত্রণ করে, তখন সেটি তার ফাংশনাল সেন্সে ফাংশনাল গড হিসেবে কাজ করে। আসলে এবার আমরা জানার চেষ্টা করি যে ফাংশনাল গড বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, কোন বিষয়টাকে আসলে ফাংশনাল গড বলা হয়। নাস্তিকতা বা ধর্মহীনতা ঈশ্বরের বিশ্বাস থেকে সরিয়ে দেয় না, বরং ঈশ্বরের জায়গায় অন্য একটা চূড়ান্ত রেফারেন্স পয়েন্ট স্থাপন করে। অর্থাৎ ঈশ্বরকে সরিয়ে দেওয়া হচ্ছে না, ঈশ্বরের জায়গায় অন্য কিছুকে বসানো হচ্ছে। এই বাস্তবতাকে ব্যাখ্যা করা যায় ফাংশনাল গডের ধারণার মাধ্যমে। তা ফাংশনাল গড বলতে আসলে কি বোঝায়, এটা আমরা এখন পরিষ্কার করব। ফাংশনাল গডের গুরুত্বপূর্ণ 4টা বৈশিষ্ট্য। ফাংশনাল গড বলতে বোঝাবে যেখানে প্রচলিত কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস না করে মানুষ অন্য যে বিষয়গুলোর উপর ডিপেন্ড হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, সেটা তার কি কি কাজ করছে, এই বিষয়টাকে বলা হচ্ছে ফাংশনাল গড। 1 নম্বর, সুপ্রিম অথরিটি। এই ফাংশনাল গডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার সর্বোচ্চ কর্তৃত্ব থাকে, যে বিষয়টি মানুষের সিদ্ধান্ত, মূল্যবোধ ও জীবনের দিক নির্দেশনাকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, আলটিমেট স্ট্যান্ডার্ড। এইটা একটা চূড়ান্ত মানদণ্ড হিসেবে কাজ করে। এই ফাংশনাল গড, এই যে একটা সিস্টেমের কথা আমরা বলছি, এইটা কি একটা স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে। এটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় নির্ধারণের শেষ রেফারেন্স হিসেবে কাজ করে। 3 নম্বর পয়েন্ট, ফাইনাল জাজ। এটা ফাইনাল জাজ হিসেবে কাজ করে। কিভাবে? এটা শেষ বিচারক। সব চিন্তা, যুক্তি ও কাজের গ্রহণযোগ্যতা সেখান থেকে নির্ধারিত হয়। একদম শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, আনকনশাস সাবমিশন, অবচেতন আত্মসমর্পণ। একজন নাস্তিক, একজন এথিস্ট অবচেতনভাবে এটাকে মেনে নেয়, এর কাছে আত্মসমর্পণ করে। মানুষ সচেতন বা অসচেতনভাবে এই কর্তৃত্ব মেনে নেয়, বিশেষ করে একজন এথিস্ট, এবং তার জীবনের কেন্দ্র হিসেবে গ্রহণ করে। মনে রাখবেন এই 4টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং নাস্তিকতা বোঝার জন্য অনেক বেশি জরুরি। এই 4টা পয়েন্ট যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে নাস্তিক সেই বিষয়কে ফাংশনাল গড হিসেবে পুরোপুরি মেনেছে। আর যদি পুরো বিষয়গুলো না পাওয়া যায়, তাহলে মনে করতে হবে সেই পয়েন্টগুলো মেনেছে। আসলে তারা এর প্রত্যেকটা পয়েন্টই চূড়ান্তভাবে মেনে নেয় এবং মেনেই পথ চলে। আমি পয়েন্টগুলো আবারও বলছি। 1 নম্বর, সুপ্রিম অথরিটি বা সর্বোচ্চ কর্তৃত্ব। 2 নম্বর, আলটিমেট স্ট্যান্ডার্ড বা চূড়ান্ত মানদণ্ড। 3 নম্বর, ফাইনাল জাজ বা শেষ বিচারক হিসেবে মানা। 4 নম্বর, আনকনশাস সাবমিশন বা অবচেতন আত্মসমর্পণ করা। এই 4টা একজন নাস্তিক অবশ্যই করে থাকে। এই 4টা জিনিসের পর, এই 4টা জিনিসে মানে একজন নাস্তিকের চূড়ান্ত ফাংশনাল গড হিসেবে কাজ করে। এগুলো তার অথরিটি হিসেবে কাজ করে। সৃষ্টিকর্তার পরিবর্তে সে যেখানে যাচ্ছে এই অথরিটিগুলো মানছে। শুধু নাস্তিক না, যে কোনো নন রিলিজিয়াস পার্সন এই বিষয়গুলো মেনে থাকে।
মানুষ কখনো কর্তৃত্ব ছাড়া থাকে না, মানুষ কখনো কনসার্ন ছাড়া থাকে না, আলটিমেট কনসার্নের বাইরে মানুষ থাকবেই না। আমরা ফাংশনাল গডের বৈশিষ্ট্যগুলো জানলাম।